চলো নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল। এদিকে সবাই বলে হরিনাম সার, তাই তো? হরিনাম ছাড়া সকল বস্তুই অসার। এবার বাবা যখন হ্যারিসকে এত করে মারছে, হ্যারিসের বদন থেকে যেমন হরে কৃষ্ণ নাম ছাড়াতে পারছে না, সবাই করজোর করে বসেছে হ্যারিসের কাছে। হ্যারিস, তুই মানুষ নস, তুই ভগবান বাবা, তুই ভগবান, তুই মানুষ নস। না হলে বাবা তোকে যেভাবে আমরা মারছি, অন্য কেউ হলে এতক্ষণে মরেই যেত, আর তুই এখনো মরলি না। মরা তো বহু দূরের কথা, এখনো বদন থেকে হরিনামটাও ছাড়িলি না। হ্যারিস, আমরা তোকে চিনতে পারিনি। আস্তে একটু আস্তে, আমরা তোকে চিনতে পারিনি হ্যারিস, আমরা তোকে চিনতে পারিনি। তুই যে একজন মানুষ রূপী ভগবান, তোকে আমরা চিনতে পারিনি হ্যারিস, চিনতে পারিনি। হ্যারিস, এই নাম তুই ছেড়ে দে বাবা, এই নাম তুই ছেড়ে দে। শুনলি তো বাবা? বল, হুজুর তো তোর সামনেই বলল, এই নাম যদি তুই ছাড়তে না পারিস তবে হুজুর আমাদের গর্দান নিয়ে নেবে। জানিস হ্যারিস, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে। আমাদের যদি অকালে প্রাণ চলে যায়, ভাবতো একবার হ্যারিস, ওই ছোট ছোট ছেলে মেয়েরা খাবে কি, পড়বে কি, কি করে প্রতিপালিত হবে? ওরাও যে না খেতে পেয়ে মরে যাবে যদি আমরা না থাকি। হ্যারিস, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। এই নাম তুই ছেড়ে দে বাবা, এই নাম তুই ছেড়ে দে। হে নাম ছেড়ে তুই নিজেও বাঁচ, আমাদেরকেও বাঁচা বাবা, আমাদেরকেও বাঁচা। এই নাম তুই ছেড়ে দে হ্যারিস, ছেড়ে দে। না গো, তোমরা চিন্তা করো না, আমার জন্য কারো ক্ষতি হোক আমি তো তা চাই না। আমার জন্য তোমাদের সংসার খানে ভেসে যাক, এও তো আমি চাই না। তোমরা একটা কাজ করো, জানো তোমরা আমায় এমন ভাবে মেরেছ, আমার যে চলার আর শক্তিটুকু নাই। তাই নিথর দেহটাকে তুলে একটু গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবে। গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসে তোমাদের হুজুরকে তোমরা বলবে, আমায় এমন ভাবে বেত্রাঘাত করেছিলে, বেত্রাঘাত সহ্য করতে না পেরে আমি প্রাণ হারিয়েছি, আর তোমরা আমায় গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছো। তাতে তোমরাও বেঁচে যাও, আমিও বেঁচে যাই। শুধু শেষ ইচ্ছাটুকু রাখো, আমার দেহটাকে তুলে নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। বেশ হ্যারিস, তুই তো আমাদের সংসার বাঁচালি, তোর জন্য এইটুকু করতে পারবো না বাবা। এই চল, ওকে সবাই মিলে তুলে ধর, ওকে নিয়ে যাব গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে যখন উপস্থিত হয়েছি, হ্যারিস বলছি, দাঁড়াও, আরেকটু দাঁড়াও। তোমরা তোমরা তো আমায় ফাঁসিয়ে দেবে, আমি তো জানি না। তোমরা আমায় গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার পর ভাসতে 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 আমি কোন দিকে যাব, আদেও আমি বাঁচবো কিনা আমি তো জানি না। যে হরি কৃষ্ণ নাম করার জন্য আমি আমার মা বাবার কথা একবারও চিন্তা করলাম না, যে হরি কৃষ্ণ নাম করার জন্য আমার জীবনের কোনো দাম আমি রাখলাম না, একবার শেষবারের মতো সে হরে কৃষ্ণ নামটুকু আমি গাইতে চাই।
আর একটু অপেক্ষা করো তোমরা। আমি হরে কৃষ্ণ নামটুকু করিনি, জানি না আর বাঁচবো কিনা, আর প্রভুর নাম করতে পারবো কিনা। বেশ বেশ, তোর শেষ ইচ্ছা আমরা পূর্ণ করব। তুই কর, তুই মন ভরে গেয়ে নে বাবা, প্রাণ ভরে গেয়ে নে শেষবারের মতো তোর প্রভুর নাম। ওগো প্রভু, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তোমার জন্য আমি তো আমার মায়ের কথা ভাবিনি, আমার বাবার কথা ভাবিনি। তুমি আমার মা বাবাকে দেখো প্রভু, আমার মা বাবাকে দেখো। এই বলি হরিশ গঙ্গার ঘাটে বসে বসে প্রভুর নাম করছি। হরিয়া মানস সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হরে আমার মানস, শেষবারের মতো আমার প্রভুর নামটুকু আমায় সন্তাপনা শীতে ইথে যদি তব দুঃখ হরিয়া মানস সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হরি আমার মানস শেষবারের মতো আমার প্রভুকে একটু ডেকে নে। সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহার তাই
আসিতে ইথে যদি তব দুঃখ হয় হরি আর মানস জয় গৌর প্রেমানন্দে হরি বল। হরি হে হরি হে হরি হে। হ্যাঁ, দেখ 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 দেখ, এ কেমন নিজেও বাঁচলো আর আমাদেরকেও বাঁচালো। কেন বলো তো মা? হ্যারি নাম করতে করতে সেই গঙ্গার তীরেই অচৈতন্য হয়ে পড়লো, আর সবাই ভাবলো কি হ্যারিস মারা গেছে। সবাই মিলে হ্যারিসের দেহটাকে ভাসিয়ে দিয়ে চলে গেল। এদিকে গঙ্গার ঘাটের এপার অর্থাৎ শান্তিপুরে সর্বদা অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে আনায়ন করে আর চন্দ্রমিশ্রিত তুলসী নিয়ে দাঁড়িয়ে থাকে। মানে চিন্তা করো বাবা, তখনও মহাপ্রভুর আগমন হয়নি। অদ্বৈত আচার্য প্রভুপাদ বলে, প্রভু এখনো কি তোমার আসার সময় হলো না? তুমি তো সেদিন বললে আসবে আমার ডাকে, তবে কি আজও তোমায় আমি ডাকতে পারিনি? দেখতে 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 52টা বছর তো কেটেই গেল, আর কবে আসবে প্রভু আমার ডাকে? এসো প্রভু এসো, এইবার আমার ডাকে তুমি এসো। জয় নিতাই। সমবেত সুধী কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দের চরণে শত শত প্রণাম, ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে শত শত প্রণাম, আদ্যাশক্তি গণেশ জননী মায়েদের চরণে প্রণাম। যিনি গান করে পরিবেশন করতেছেন, ওনার গানে মুগ্ধ হয়ে গিরি বর্মন ওনাকে 20 টাকা উপহার দিচ্ছে। ধ্বনি সহকারে সমর্থন করিবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর মায়েরা যারা আনেজ কাটছো, একটু সাউন্ডটা কম করে দিবেন, কেন এখানে কীর্তনের ভাবধারা হচ্ছে তো অনেক ডিস্টার্ব হচ্ছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কাঁদলে কাঁদিতে হয়, এ কথা পুরাণিক, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদলি কাঁদিতে হয়, এ কথা পুরাণিক, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা তো মিথ্যা নয়, এ কথা তো পুরাণেতে কয়। দূরে বন্ধুরে 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 অদ্বৈত আচার্য প্রভু সেদিনের প্রতিদিনের মতো সেদিনও চন্দ্রন মিশ্রিত তুলসী নিয়ে প্রভুর আহ্বান করছি, আর শুনতে পাচ্ছি এক অদ্ভুত হরি কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ এই নাম কি করছে? কৃষ্ণ, হ্যাঁ, এত সকালবেলা আমি আমি ছাড়া তো এ ঘাটে আর কেউ আসে না। কৃষ্ণ, কে গাইছো? সামনে এসো। আমি কেন কাউকে দেখতে পাচ্ছি না? কে গাইছো? কৃষ্ণ কৃষ্ণ কে গাইছে এই নাম? আমি কেন কাউকে দেখতে পাচ্ছি না? কৃষ্ণ 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 হে আমি কেন কাউকে দেখতে পাচ্ছি না? এত সকালবেলা তো আমি ছাড়া। কৃষ্ণ 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 হে এত সকালবেলা আমি ছাড়া তো এই ঘাটে কেউ আসে না। তবে কি? তবে কি এই ঘাটে এলো? হয়তো অদূর থেকে কিছু যেন একটা ভেসে আসছে। হতে মৃতদেহ যদি হবে, তবে কি করে ওনার মদন থেকে হরে কৃষ্ণ নাম আসছে। আস্তে 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 হ্যারিসের দেহটা
হাসতে হাসতে আসছে, এসে উপস্থিত হয়েছে একেবারে গঙ্গার ঘাটের পারে। হ্যারিস যখনই হ্যারিসকে তুলেছে, হে আমি কি দেখছি, এই যে এক সন্দেহ নয়, এই যে এক অচৈতন্য দেহ গঙ্গার জলে কেউ ভাসিয়ে দিয়েছে। হে আমি কি দেখছি, অদ্বৈত আচার্য প্রভুপাদ হ্যারিসের কর্ণমূলি হরে কৃষ্ণ নাম নিয়ে অচৈতন্য দেহে চৈতন্য ফিরিয়ে আনলো। হ্যারিস বলি, কি তুমি আমায় কেন বাঁচালে? যেখানে বৈষ্ণব সমাজ মুসলমান সমাজ আমায় ঘৃণা করে, তুমি কিনা আমায় বাঁচালি? কে তুমি? আমি অদ্বৈত আচার্য প্রভুপাদ। আমি প্রতিদিনই গঙ্গার ঘাটে এসে প্রভুর নাম করি আর প্রভুকে আনায়ন করি। আজ দেখলাম তুমি ভাসতে ভাসতে আসছো আর তোমার বদন হইতে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, তুমি অচৈতন্য, তাই তোমায় আমি বাঁচালাম। আর কি বললে তুমি? তুমি মুসলমান সমাজ তোমায় ঘৃণা করে, কিন্তু কেন? কারণ আমি মুসলমান হয়েও হিন্দুদের নাম করি। শিখি তুমি মুসলমান হয়ে প্রভুর নাম করো বলে বৈষ্ণব সমাজ মুসলমান সমাজ তোমায় ঘৃণা করে। তোমার নাম কি? আমার নাম হ্যারিস। শোনো, আজ থেকে তোমার নাম আর হ্যারিস নয়, আজ থেকে তোমার নাম আমি রাখলাম হরিদাস। আজ থেকে তোমার নাম হলো হরিদাস। আজ থেকে তোমার নাম হলো হরিদাস। আজ থেকে তোমার নাম হলো জয় নিতাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছেন বাঞ্ছা কল্পতরু। সেই ভক্তরা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সেই গিরিবর্মন এবং তার অর্ধাঙ্গিনী আর ওনার ছেলে দু বোনকে 25 টাকা দিয়ে 50 টাকা উপহার দিচ্ছে। হরিধ্বনি সহকারে সমর্থন করবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল, 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 হরি 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 বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আজ থেকে তোমার নাম হলো হরিদাস, আজ থেকে তোমার নাম আর হরিশ নয়। যাও, তুমি নামের মহিমা সর্বত্র প্রচার করো, সবাইকে বুঝিয়ে দাও হরি নামের কি মহিমা। শুনুন, আপনি আমার নতুন নাম প্রদান করলেন, আমায় আপনি বাঁচালেন, তাই আজ থেকে আপনি হলেন আমার গুরুদেব। হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যকে প্রভুপাদকে প্রণাম করে বলি, গুরুদেব আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে প্রতিদিন 3 লক্ষ নাম জপ না হওয়া অবধি আমি জল স্পর্শ করব না। 1 লক্ষ নাম আমি করব প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম করব জগৎবাসীর জন্য, আর 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য। অদ্বৈত আচার্য প্রভুপাদকে প্রণাম করি হরিদাস ঠাকুর চলল হরিনামের মহিমা প্রচার করতে। হরিদাস ঠাকুর সবাইকে বলে, এসো এসো তোমরা নাম নেবে, ছুটি ছুটি এসো, নামের মহিমা তো তোমাদেরকে বুঝতে হবে।
এসো তোমরা এসো। হায়রে তোরা প্রেম নিবিয়ায় ছুটে ছুটে আয় রে তোরা নাম নে ছুটে ছুটে আয় রে তোরা নাম নিবি আয় ছুটে ছুটে আয় রে তোরা নাম নে ছুটে ছুটে মোদের নিতায় ডাকে আয় 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 প্রাণ গোর ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় গোর ডাকে শান্তিপুর বাসী সবে ছুটে ছুটে আয় আয় রে তোরা নাম নিবি ছুটে ছুটে আয় আয় রে পুরো বাবুরো নদে ভেসে যায় আয় রে তোরা নাম নিবি ছুটে ছুটে আয় ছুটে ছুটে আয় ছুটে ছুটে আয় হরিনাম কৃষ্ণ নাম করতে করতে হরিদাস ঠাকুর উত্তর 24 পরগনার বেনাপুলের জঙ্গলে গিয়ে উপস্থিত হলো। বেনাপুলের জঙ্গলে একটি পাতার পর্ণকুটির নির্মাণ করি সেইখানে বসবাস করা শুরু করলো আর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করা আরম্ভ করলো। আস্তে 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 সকলের কানে পৌঁছে গেল আমাদের এই বেনাপুলের জঙ্গলে কোনো সাধু বাবা এসেছে যে কিনা প্রতিদিন 3 লক্ষ নাম জপ না অবধি জলস্পর্শ করলো না। এবার একজন দুজন করে দেখতে গেল সাধু বাবা অর্থাৎ আমাদের হরিদাস ঠাকুরকে। দেখতে 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 হরিনামের মেলা বসে গেল সেই বেনাপুলের জঙ্গলের আশ্রমে। সেখানকার রাজা হোসেন শাহ মনে মনে চিন্তা করেন আমার রাজ্যে থাকবে অথচ আমার একটা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না। হ্যাঁ তো সাধু এসেছে, আমি যদি এই সাধুকে এখনই তাড়ানোর ব্যবস্থা না করি পরবর্তী প্রজন্ম আর আমাকে মানবে না। আমার অনুমতি না নিয়ে যে যার যার যেমন ইচ্ছা তেমন কার্য করবে। কিন্তু কি করে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করা যায়, কি করে সাধুকে তাড়ানো যায়? হরিদাস ঠাকুর এদিকে হরে কৃষ্ণ নাম করছি আর সবাইকে হরে কৃষ্ণ নাম গাওয়াচ্ছি। এদিকে রাজা হোসেন শাহ একজন সেনাপতি এসে বলে, হুজুর কি হয়েছে শুনেছেন তো? হুজুর কি হয়েছে শুনেছেন? কি শুনবো? জানেন হুজুর আপনার এই রাজ্যে এক সাধু এসে উপস্থিত হয়েছে। তুমি আমার পুরনো খবর দিচ্ছ কেন? সবার মদন হতে তো শুনেই নিলাম এক সাধু এসেছে আর সেখানে নাকি হরিনামের মেলা বসেছে। জানেন হুজুর ওই সাধু মোটেও ভালো নয়, মোটেও ভালো নয়, মোটেও ভালো নয়। কেন ভালো হবে না কেন? জানেন হুজুর একটা কথা চিন্তা করেন তো, যে সত্যিকারের প্রভুকে ভালোবাসবে সে কি কখনো তার কি কখনো রমণী জাতির প্রতি কোনো লালসা থাকবে? কেন থাকবে? সে যখন প্রভুকে ভালোবাসে তার তো মেয়েদের দিকে তাকানোই উচিত নয়। জানেন হুজুর আমাদের ওই বেনাপুরের জঙ্গলের সাধু
মেয়েদের চোখে চোখ রেখে হরে কৃষ্ণ নাম করে। তাই তো বলছি ওই সাধু ভণ্ড সাধু ভণ্ড সাধু ভণ্ড সাধু। রাজা রামচন্দ্র খাঁ মনে মনে চিন্তা করি, এই তো পেয়েছি, এইবার পেয়েছি সাধুকে তাড়ানোর একটা মোক্ষম উপায় আমি পেয়েছি। কি উপায় পেয়েছো? একবার যখন শুনেছি সাধু মেয়েদের দ্বারা আকৃষ্ট হয়, মেয়েদের প্রতি লালসা আছে, তখন ওই মেয়েদের দ্বারাই ওর ধ্যান ভঙ্গ করে ভণ্ড সাধু বলে ওকে প্রমাণ করতে হবে। সঙ্গে সঙ্গে রাজা রামচন্দ্র খাঁ আহ্বান জানালো লক্ষ্য হীরা, গণিকা পতিতা লক্ষ্য হীরাকে। শোনো নটি, তুমি তো গণিকা পতিতা লক্ষ্য হীরা, তাই না? তোমায় আমি একটা কাজ দিচ্ছি। কি কাজ হুজুর? তুমি যদি সত্যি গণিকা পতিতা লক্ষ্য হীরা হও, তোমাকে আজ থেকে আমি 3 রজনী দিচ্ছি। আজ থেকে ঠিক 3 রজনীর মধ্যে তোমায় বেনাপুলের জঙ্গলে যে সাধু এসেছি তার বদন থেকে হরে কৃষ্ণ নাম ছাড়াতে হবে। পারবে? ও হুজুর, 3 রাত্রি দেওয়ার কি প্রয়োজন আছে? আমি তো গণিকা পতিতা, আমার কাছে 1 রাত্রি অনেক বড়। আমার এই রূপের জাদুতে এমন ভাবে সাধুকে ভোলাবো না, ওই সাধু ভণ্ড বলে প্রমাণিত হবেই হবে। বেশ, তুমি আর দেরি করো না, আজ রজনী থেকেই তুমি লেগে পারো ওই সাধুকে ভণ্ড প্রমাণ করার জন্য। এ বলে লক্ষ্য হীরা বেশ সুন্দর করে সেজে গুজে চলেছে কোথায়? গিয়ে উপস্থিত হয়েছে ওই হরিদাস ঠাকুরের আশ্রমের বাইরে। আশ্রমের বাইরে থেকে দেখছি হরিদাস ঠাকুর নিজেও হরে কৃষ্ণ নাম করছে আর তার শিষ্যদেরকেও হরে কৃষ্ণ নাম করছে। তোমরা করো একটু হরে কৃষ্ণ নাম, ঘুম পেয়ে গেছে তোমাদের, হরে কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
ঠাকুর নিজেও হরে কৃষ্ণ নাম করছে, তার ভক্তদেরকেও হরে কৃষ্ণ নাম গাচ্ছে। লক্ষ্মীরা মনে মনে চিন্তা করে আমি কি ভিতরে ঢুকবো না, থাক, ওরা সবাই বাড়ি চলে যাক। ওরা বাড়ি চলে যাওয়ার পরে সাধু একা থাকবে আর আমিও একা থাকবো। সাধুকে ভণ্ড প্রমাণ করতে আমার একটু বেশ সুবিধেই হবে। ওরা বাড়ি চলে যাক, তারপরে আমি বোধহয় প্রবেশ করব। এবার সন্ধ্যা নেমে এসেছি, সবাই বাড়ি ফিরে গেল। লক্ষ্মীরা আস্তে 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 প্রবেশ করলো হরিদাস ঠাকুরের আশ্রমের। হরিদাস ঠাকুরকে গিয়ে বলে, কি তুমি বন মাঝে বসে আছো একলা, কি তুমি বনবাসে বসে আছো একলা, কি তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, চাও না কেন আমার পানে, চাও না কেন আমার পানে, চাও না কেন আমার পানে, তুমি চাও না কেন আমার পানে, করো কেন ছলো না, কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, তুমিও গো বনচরা, আমি তোমার প্রেমে দিশে হারা, তুমিও গো মন চোরা, মন চোরা, আমি তোমার প্রেমে দিশে হারা, তুমিও গো মনচরা, আমি তোমার প্রেমে দিশে হারা, তুমিও গো মন চোরা, তোমার প্রেমে দিশে হারা, মনে আশা পূর্ণ করো, মনে আশা পূর্ণ করো, না না আর তো জানো সয়রা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, হরি বল, হরি বল। যখন জিজ্ঞেস করেছি কি তুমি বন মাঝে বসে আছো একলা, হরিদাস ঠাকুর শুধু ইঙ্গিত করে বললেন বসো। লক্ষ্মীরা মনে মনে চিন্তা করে, একবার যখন বলেছি বসো, তার মানে ঠাকুর নিশ্চয়ই আমায় দেখেছে। বসতে যখন বলেছি একটু বসেই পড়ি না হয়, গোটা রাত্রি পড়ে আছে তো, আজ আমি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করবই করব, কিন্তু সাধু যখন বসতে বলেছি একটু না হয় বসেই যায়। লক্ষ্মীরা বসে পড়েছি, আর সারা রাত ধরে যখন কানে ওই একটাই নাম আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, লক্ষ্মীরাও ভুল করে বলে ফেলছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই যে কথায় বলে না, হেলাই বা শ্রদ্ধায় যে একবার একটু হরে কৃষ্ণ নাম করে তার পারাপারির কোনো চিন্তা থাকে না। লক্ষ্মীরা গোটা রাত্রি ধরে ভুলবশতই হরে কৃষ্ণ নাম করছে। সকাল বেলায় যখন পাখিদের কলরব ফুটে উঠেছে, চমকে উঠেছে লক্ষ্মীরা, কে হে আমি কি করলাম, আমি গণিকা উপদিতা লক্ষ্মীরা, আমি কিনা ভগবানের নাম করলাম, না 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 না, হে আমার উচিত নয়, আমি কি করলাম, আমি গণিকা পতিতা লক্ষ্মীরা, আমি তো কখনো হারতে শিখিনি। আমার রূপের জাদুতে, আমার গানে, আমার নাচে আমি সবাইকে ভুলিয়ে দিই, কিন্তু ওই সাধু
এমন কি করলো যে ওই সাধুর সাথে বসে আমিও হরে কৃষ্ণ নাম করলাম? না না না, আমি হারতে শিখিনি, আমি কখনো হারবো না, হারবো না, হারবো না। সাধু, তুমি আমার এক রাত নিয়েছো তো কি হয়েছে, আমার কাছে এখনো 2টো রজনী আছে, আর ওই 2টো রজনীর মধ্যেই তোমাকে প্রমাণ করব তুমি ভণ্ড সাধু, তুমি ভণ্ড সাধু, তুমি ভণ্ড সাধু। লক্ষ্মীরা বাড়ি ফিরে গেল। পরের দিন আবার লক্ষ্মীরা সুন্দর করে সেজে গুজে এসেছে প্রভুর কাছে। এসে দেখছে কি হরে কৃষ্ণ নাম গাইছে আবার সকল ভক্তদের নিয়ে। নিজেও হরে কৃষ্ণ নাম করছি আর সকল ভক্তদেরকেও হরে কৃষ্ণ নাম গাওয়াচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীরা মনে মনে চিন্তা করি, কাল তো গান গাইলাম, সাধুর তো মন আমি ভোলাতে পারলাম না, আজ না হলে একটু নৃত্য করি, দেখি সাধু আমার ডাকে সাড়া দেয় কিনা, আমার নাচি মুগ্ধ হয় কিনা। এই বলে সকল ভক্ত চলে যাওয়ার পর লক্ষ্মীরা প্রবেশ করেছি আর শুরু করেছি নৃত্য। আর যখন লক্ষ্মীরা নৃত্য করলো
আজও হরিদাস ঠাকুর ইশারা করে বলে বসো। আজও মনে মনে চিন্তা করে বসতে যখন বলেছে একটু বসেই যাই, আবার আজও বসে যায়। আর হেলাই বা শ্রদ্ধায় বললাম না, হরে কৃষ্ণ নাম করলে তার পারাপারের চিন্তা থাকে না। হরিদাস ঠাকুরের সাথে আবার একইভাবে আগের দিনের মতো গতকালের মতো হরে কৃষ্ণ নাম করেই ফেলে। আবার পরের দিন যখন সকাল হয়েছে আবার চমকে উঠেছে লক্ষ্মীরা, একে আবার আবার একটা রজনী আমার হাত থেকে চলে গেল, আমি কি করব? আমি কি হুজুরের কথা রাখতে পারবো না? আমি কি করব? দেখতে দেখতে দুটো রজনী আমার হাত থেকে চলে গেল। আমি তো কখনো হারিনি, আমি আজও হারবো না। আমার কাছে আর একটা রাত্রি আছে, একটা রজনী আছে, আর ওই রজনীর মধ্যেই আমি ওই সাধুর বদন হইতে হরে কৃষ্ণ নাম ছাড়াবো। আজ বরং আমি চলেই যাই। আজও লক্ষ্মীরা চলে গেল। আর পরের দিন আবার এসেছি, পরের দিন আবার এসে দেখছি, দূর থেকে দেখছি যে আজও আবার ভক্তদের নেই হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীরা মনে মনে চিন্তা করছে, একদিন গান করেছি, একদিন নাচ করেছি, সাধু তো আমার মুখের দিকে তাকায়ও নি। আজ একটা কাজ করি, আজ যেই সুরে ওই সাধু হরে কৃষ্ণ নাম করছে আমি ওই সুরেই গান করি, দেখি সাধু চোখ না খুলে কি করে থাকে। তাই হরিদাস ঠাকুর কি বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই শুনে লক্ষ্মীরা কি বলছি, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও আমার পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও আমার কানে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও আমার পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও আমার কানে। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, আমার তুমি কত সুন্দর, তুমি নিজেই জানো না। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমি কি করছি? আমি আমার গান করতে করতে আমি যে ওই সাধুর হরে কৃষ্ণ নাম করে ফেলছি। না 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 না, এই কিছুতেই হতে পারে না, আমি হারতে পারি না। আমি আবার চেষ্টা করব, দেখি আমি পারি কিনা। আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি। 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 দেখলে তোমার সাধন ভজন, দেখলে তোমার
সাধন ভজ, দেখলে তোমার সাধন ভজ, আমায় দেখলে তোমার সাধন সবই সার্থক হবে গো। হরে কৃষ্ণ হরে একে 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 আমি আমার কেন ওই 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 সাধুর ওই নাম করে ফেলছি, আমি কেন ভুল করছি, আমি করতে পারি না। সাধু, আমি বারবার করেও যখন হেরে যাচ্ছি, আমি আর শেষবারের মতো একবারই চেষ্টা করব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি এইবার তোমার নাম বন্ধ করতে না পারি, আমি সারা জীবন তোমার মতনই প্রভুর দাস হয়ে থাকব। তাই লক্ষ্য, এবার আবার কি বলছি, তোমার আমার খেলা হবে, খেলা হবে দেবা বিভাবরী। তোমার আমার খেলা হবে, খেলা হবে দীপা বিভাবরী। তোমার আমার খেলা হবে, খেলা হবে দিবা বিভাবরী। তোমার আমার খেলা হবে, খেলা হবে দীপা বিভাবরী। দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে। রসের নেশা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন শেষ 12 লক্ষ হীরা হরি কৃষ্ণ নাম করলো, সাথে সাথে হরিদাস ঠাকুরের চরণ খানি জড়িয়ে ধরে বলে, ওগো সাধু, আমায় তুমি ক্ষমা করো সাধু, আমায় তুমি ক্ষমা করো। আমি যে তোমায় চিনতে পারিনি সাধু, আমি যে তোমায় চিনতে পারিনি। আমি তোমায় চিনতে না পেরে আমি তোমায় পরীক্ষা করতে এসেছি। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। যখনই চরণখানি জড়িয়ে ধরে কাঁদছি, হরিদাস ঠাকুরের ধ্যানখানি ভঙ্গ হয়েছে। হরিদাস ঠাকুরের লক্ষ্য হীরাকে বলি, কে মা তুমি? আমার চরণখানি জড়িয়ে ধরে কেন কাঁদছো তুমি? কে মা তুমি? তোমার নাম কি? আমার নাম লুটি। আমি গণিকা পতিতা লক্ষ্য হীরা। সাধু, তুমি আমায় কি বললে? আমায় মা বললে তুমি সাধু? আমায় মা বলে ডাকলে তুমি? জানো সাধু, আমাদের মতো নারী জাতির জীবন সার্থক কবে হয় জানো? যদি একটাবার কারো মুখে মা ডাক শুনতে পারি, যদি একটাবার কেউ মা বলে ডাকে, তবেই আমাদের এই রমণী জাতির সার্থক হয় জনম। জানো ঠাকুর, আমি গণিকা পতিতা। কখনো আমি আশা করিনি, কখনো আমি আশা করিনি কারো বদন হতে আমি মা ডাক শুনবো। কারণ আমায় সবাই ঘৃণা করে। আমি গণিকা পতিতা বলে আমায় তো সবাই ঘৃণা করে। কেউ তো আমায় মা বলে ডাকে না। আজ তুমি আমায় মা বলে ডাকলে। জানো ঠাকুর, তুমি আমায় মা বলে ডেকে আমার নারী জাতকে, হে জনমকে তুমি সার্থক করে দিলে ঠাকুর, সার্থক করে দিলে।
আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর গণিকা পতিতা লক্ষ্য হীরা হয়ে থাকবো না। আমি আজ থেকে প্রভুর দাসী হয়ে থাকবো। আজ থেকে আমি তোমার মতো করে নিজেও হরে কৃষ্ণ নাম করব, আর এই জগৎবাসীকেও হরে কৃষ্ণ নাম গাওয়াবো। বেশ তো, যাও। তুমি এতদিন গণিকা পতিতা হয়ে যা কিছু অর্জন করেছো, সে সকল সোনা দানা সকল কিছু তুমি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও। আর তোমার কাছে যদি কোনো ছিন্ন বস্ত্র থাকে, সেই বস্ত্র পরে তুমি এসো। আমি তোমায় হরে কৃষ্ণ নাম শেখাবো, হ্যাঁ আমার মতো করে তুমি নামের বন্যায় ভেসে থাকবে আর জগৎবাসীকে ভাসিয়ে দেবে। এইভাবে বাবা লক্ষ্য হীরাও কিন্তু উদ্ধার হয়েছিল। একটা কথা চিন্তা করো, গণিকা পতিতা হয়ে যদি ভগবানকে পেয়ে যেতে পারে, আমরা পাবো না? গণিকা পতিতা লক্ষ্য হীরা, পতিতা মানে তো বেশ্যা না মা। আমরা যাদেরকে ঘৃণার চোখে দেখি, সেই গণিকা পতিতা লক্ষ্য হীরার কেশ ঝোলানো রয়েছে পুরীধামের জগন্নাথ মন্দিরে, যেই যাকে বলা হয় নটি কেশ। সেই কেশে স্পর্শ না হলে আমরা জগন্নাথ দর্শন করতে পারবো না, আর ওই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো না, কারণ দরজার সামনেই টাঙানো রয়েছে সেই নটি কেশ, অর্থাৎ লক্ষ্য হীরার কেশ। এইভাবেই লক্ষ্য হীরাকে হরিদাস ঠাকুর উদ্ধার করলো এবং লক্ষ্য হীরাকে বলে, শোনো মা, তুমি এইভাবেই বেনাপুলের জঙ্গলে আমার মতো সর্বদা হরে কৃষ্ণ নাম করো, আর আমি ফিরে যাই আমার গুরুদেবের কাছে। গুরুদেবকে গিয়ে বলবো, আমায় গুরুদেব যেই কাজ দিয়েছিল সেই কাজ আমি রাখতে পেরেছি, গুরুদেবের সেই কথা আমি রাখতে পেরেছি। লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরকে প্রণাম করলো, আর হরিদাস ঠাকুর ফিরে এলো অদ্বৈত আচার্য প্রভুপাদের কাছে। ওদিকে লক্ষ্য হীরা নিজেও হরে কৃষ্ণ নাম করে হরিদাস ঠাকুরের মতো, আর জগৎবাসীকে সে হরে কৃষ্ণ নাম করায়। অদ্বৈত আচার্য প্রভুপাদের কাছে যখনই এসেছি, হরিদাস ঠাকুরকে অদ্বৈত আচার্য প্রভুপাদ বলি, হরিদাস চলো হরিদাস, আজ তোমায় একটা জায়গা নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন গুরুদেব আমায়? কোথায় নিয়ে যাব জানো? যার জন্য এত কষ্ট, যার জন্য মা বাবার কথা ভুলে গেলে, সেই প্রভু মহাপ্রভুর আগমন হয়ে গেছে নদিয়ার নবদ্বীপ ধামে। তাই চলো তোমাকে একবার গৌর দেখিয়ে আনি। এই বলে হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুপাদের সাথে সচিরাঙ্গিনায়, বললাম না আগে, সচিরাঙ্গিনায় প্রভু প্রতিদিন হরে কৃষ্ণ নাম করত, সেই সচিরাঙ্গিনার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে। অদ্বৈত আচার্য প্রভুপাদ যখনই দেখেছে মহাপ্রভু তার সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ নাম করছে, সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য প্রভুপাদ ঢুকে গেল শ্রীবাস সঙ্গন মাঝে। কিন্তু হরিদাস প্রবেশ করলো না শ্রীবাস সঙ্গনে। দূর থেকে দাঁড়িয়ে দেখছি প্রভু কিভাবে তার ভক্তদের সাথে হরে কৃষ্ণ নাম করছে আর নৃত্য করছে। যখনই হরিদাস ঠাকুরকে দেখেছি প্রভু দূর থেকে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু ইশারা করে ডাকছে, হরিদাস অত দূরে কেন দাঁড়িয়েছো? এসো আমার কাছে, এসো আমার বুকে এসো। হরিদাস, আমার জন্য কত কষ্ট করেছো তুমি, আমার জন্য তো নিজের শরীরের প্রতি কোনো মায়া রাখোনি, আমার জন্য নিজের মা বাবার কথা ভুলে গেলে। আজ সেই মহাপ্রভু, আজ সেই প্রভু তোমায় ডাকছে, এসো এসো না, আমি তোমায় স্বয়ং ডাকছি, এসো। হরিদাস কেবল ঘাড় নেড়ে বলল, না আমি যাব না। সে কি হরিদাস, কেন আসবে না তুমি? আমার জন্য এত কষ্ট পেলে, আর স্বয়ং আমি যখন নিজে তোমায় ডাকছি, কেন আসবে না? প্রভু, যাই ভুলে যাই, আমার জন্মের কুলটা তো আমি ভুলতে পারি না, আমি মানছি। গুরুদেব আমায় নাম পরিবর্তন করেছে, আমায় নাম দিয়ে মুসলমান থেকে বৈষ্ণব করে দিয়েছে। যতই করুক, জন্ম তো হয়েছে আমার যৌবন কুলে, আমার শরীরে তো মুসলমানের রক্তই বইছে। আমি এক মুসলমান হয়ে
কি করে ওই বৈষ্ণব সমাজের মধ্যে প্রবেশ করি? এ কি হরিদাস, এভাবে কেন বলছো? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তোমার জন্ম যেখানেই হোক, তুমি তো কর্মটা ভালো করেছো। তাহলে আমি যখন স্বয়ং তোমায় ডাকছি, তুমি কেন আসবে না? এসো, আমি তোমায় ডাকছি, এসো। আমি যাব না, কারণ প্রভু আমি তো মুসলমান। আমি তোমার কাছে যদি যাই, আমায় ঘৃণা করে সবাই তোমায় ছেড়ে চলে যাবে, তখন তুমি একা হয়ে যাবে। আমি তো চাই না প্রভু আমার কারণে, আমার জন্য তোমার ভক্তরা তোমায় ছেড়ে চলে যাক। আমি তো চাই না। কেউ কোথাও যাবে না। সবাই যেমন আমায় ঘিরে নৃত্য করছি, তুমিও আমায় ঘিরে নৃত্য করবে। এসো, এসো। বাবা গো, স্বয়ং মহাপ্রভু কাউকে যদি বাহু জার করে বলে এসো আমার বক্ষে মাঝে এসো, কেউ কি না এসে থাকতে পারে? হরিদাস ঠাকুর চরণখানে জড়িয়ে ধরেছে মহাপ্রভু। রঘুপ্রভু, কত জ্বালা যন্ত্রণা, কত দুঃখ কষ্ট, কত কিছু সহ্য করেছি তোমার এই চরণটা পাবো বলে। তোমার এই চরণ পাওয়ার আশে কত কিছু সহ্য করেছি আমি। আর আমি এই চরণ ছাড়বো না প্রভু। তোমার চরণ আমি ছাড়বো। আর ছাড়বো না প্রভু, আর ছাড়বো না। তোমার এই চরণ আমি আর ছাড়বো না। বেশ, চরণ তোমায় ছাড়তে হবে না। হরিদাস, এতদিন তো আমার জন্য এত কিছু করলে, তুমি তোমার জন্য কিছু চেয়ে না। আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি। তোমার কিছু চাওয়ার থাকলে চেয়ে নাও। প্রভু, কার জন্য চাইবো? আমার বাড়ি আছে, আমার মা আছে, আমার বাবা আছে, নাকি স্ত্রী পুত্র আছে। আমি কার জন্য চাইবো? আমার তো কিছু চাই না। আমার যদি চাইতে হয়, আমি তোমার জন্য চাইবো। আমি যেন জনম জনম এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। না হরিদাস, আজ আমার জন্য নয়, আজ তুমি তোমার জন্য চাইবে। হরিদাস, তোমার জন্য চাইবে। চাও, তুমি কি চাও আমি তোমায় দেব। প্রভু, যদিও আজ আমার কিছু চাওয়ার নেই, দেবে যখন বলছো, একটি জিনিস দিতে পারো প্রভু। বলো হরিদাস, কি চাই তোমার, বলো। প্রভু, তুমি আমায় কথা দাও, আজ আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। প্রভু, তুমি কথা দাও, তুমি কথা দাও। কথা দিলাম আমি, আজ তুমি আমার থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব, তাই দেব, তাই দেব। প্রভু, তুমি তো সবই জানো। ইহ জগতে কোনো পিতা মাতা যদি মারা যায়, তার শেষ কর্ম করে তার সন্তান। কিন্তু প্রভু, আমার তো শেষ কৃত্য, শেষ কর্ম করার মতো কেউ নেই। আমি তো তোমায় ভালোবেসে বিবাহ করিনি, তোমায় ভালোবেসে আমি সংসার ধর্মে জড়িয়ে পড়িনি। আমার তো ছেলে পুত্র কেউ নেই। তাহলে প্রভু, শেষের দিনে আমার শেষ কর্ম কে করবে? তাই প্রভু, আজ আমি তোমার কাছে বর চাই। প্রভু, শেষের দিনে আমার যখন আর কেউ থাকবে না, তুমি আসবে, তুমি আসবে আমার পুত্র হয়ে, আমার শেষ কর্মটুকু করে দিয়ে যাবে তুমি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মাগো, মহাপ্রভু যদি হরিদাসের শেষ কর্ম করে, তাহলে মহাপ্রভুর আগে চলে যেতে হবে হরিদাসকে। আর কখনো ভগবান চায় যে ভগবানের আগে ভক্ত চলে যা? সে কি হরিদাস? এটা আমি পারবো না। আমি কি করে ভগবান হয়ে বলবো, কি করে বলবো যে তুমি আমার আগে চলে যাও? আমি পারবো না। কথা দিয়েছো প্রভু, রাখতে তো তোমায় হবে। আমাকে কথা দাও, শেষ দিন আমার পাশে যখন কেউ থাকবে না, যেদিন আমার বদন হইতে
কোনো কিছু উচ্চারিত হবে না, সেদিন যেন আমি নারায়ণ 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 বলে কাঁদতে পারি, প্রভু নারায়ণ বলে কাঁদতে পারি, আর আমার পাশে যেন তুমি বসে থাকো প্রভু। আজ শেষের দিনে জীজন বিনি যেন তোমার চরণ পাহিগা, আজ শেষের দিনে আর তুমি যেন আমার পুত্র হয়ে এসে আমার সমাধিটুকু দিতে পারো। বেশ হরিদাস, কথা যখন দিয়েছি দিতে তো হবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি শেষ বেলায় তোমার পাশে এসে বসবো। শেষ দিন তুমি যখন কিছু উচ্চারণ করতে পারবে না, তুমি হা নারায়ণ বলে কাঁদবে আর আমায় পাশে পাবে। আর শেষের দিনে আমি তোমার পুত্র হয়ে তোমার শেষ কর্মটা করে দিয়ে যাব। ভক্ত যখন এটুকু চেয়েছি, আমি না হলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেই যাব। মাগো, হরিদাস ঠাকুর মৃত্যুর পর হরিদাস ঠাকুরের শেষ কর্ম মহাপ্রভুই করেছিল। মহাপ্রভু শেষ কর্ম করে সন্ন্যাস নিয়েছিল। তাই আজ যখন হরিদাস ঠাকুর আর মহাপ্রভুর মিলন হলো, আজ আমি এখানেই আমার লীলাটিকে বিশ্রাম দিলাম। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্ত আর ভগবানের মিলন হইল, দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল। পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, আমার পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, আমার পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। হরি বল 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 হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল।